ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আই এম মীর মশরুর আহমেদ, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, জয়পুর বিএল হাই স্কুল। ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। ক্লাস 9, subject English second paper. Today's lesson simple complex compound sentence. Dear student, before we knew that according to meaning sentence for 5 kinds of sentence. Today we learn about according to structure there are 3 kinds of sentence. অর্থভেদে সেন্টেন্স, গঠনগত দিক দিয়ে সেন্টেন্স, অর্থগত দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার আমরা ইতিপূর্বে পড়েছি। আজকে আমরা গঠনগত দিক দিয়ে সেন্টেন্স কয় প্রকার সে বিষয়ে জানব। আজকের পাঠ্য বিষয় হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। 3টি বিষয়। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি ফিনিট ভার্ব এবং একটি ফিনিট ক্লজ সমন্বয়ে গঠিত। সিম্পল সেন্টেন্স একটি ফিনিট ভার্ব ও একটি ফিনিট ক্লজ সমন্বয়ে গঠিত হয়। যেমন he reads a book, সিম্পল ফিনিট ভার্ব। এই বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করেছে। I am a student, it's a finite verb, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স কি আমরা বুঝলাম, তোমরাও ভালো করে বোঝো। দেখো যে সিম্পল সেন্টেন্সে একটি ফিনিট ভার্ব ও একটি ফিনিট ক্লজ সমন্বয়ে গঠিত হয়, তো ক্লজটা কি সে বিষয় নিয়ে তোমাদেরকে একটু বলি। ক্লজ হচ্ছে একটি শব্দগুচ্ছ, যাতে একটি ফিনিট ভার্ব, যাতে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে এবং যা একটি পার্টিসিপেশন ন্যায় ব্যবহৃত হয়ে একটি সেন্টেন্স গঠন করে বা একটি সেন্টেন্সের বৃহদাকার সেন্টেন্সের অংশ হিসাবে কাজ করে। ক্লজ হচ্ছে একটি শব্দগুচ্ছ যাতে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব থাকে যা একটি সেন্টেন্সের নাম ব্যবহৃত হয়ে একটি পার্টিসিপেশন নাম ব্যবহৃত হয়ে সেন্টেন্স গঠন করে বা যা একটি বৃহদাকার সেন্টেন্সের অংশ হিসাবে ব্যবহৃত হয়। কমপ্লেক্স সেন্টেন্সে বেশি ক্লজ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে বেশি ক্লজ থাকে। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে।
সিম্পল সেন্টেন্স সাধারণত ক্লজ সাধারণত দুই প্রকার হয়। ক্লজ সাধারণত দুই প্রকার হয়, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে স্বয়ংক্রিয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যে ক্লজটি নিজস্বভাবে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে বা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে নিজে নিজে অর্থ সম্পন্ন করতে পারে না, প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে অর্থ সম্পন্ন করে। তো সিম্পল সেন্টেন্সে ফিনিট ভার্ব পুরোপুরি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকে, সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ। এইটি হচ্ছে অন্যান্য বাক্যটি হচ্ছে একটি প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, একটি ক্লজ, একটি বাক্যের অংশ বা বাক্য। এটা হচ্ছে পুরোপুরি সম্পূর্ণভাবে এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা মোটামুটি সিম্পল সেন্টেন্স মোটামুটি আমরা বুঝলাম। আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্স শিখব। আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে কিছু আলোচনা করব। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ বা এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কিছু উদাহরণ লিখব, তোমরা খাতায় লিখো। On the girl when the girl was singing, যখন বালিকাটি গান গাইতেছিল, we were hearing her, we were hearing her, অথবা listening her, we were hearing her oblique listening her। যখন বালিকাটি গান গাইতেছিল তখন আমরা তার গান শুনতেছিলাম। তাহলে when the girl was singing, যখন বালিকাটি গান গাইতেছিল, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। কারণ হচ্ছে এই সেন্টেন্সটি দ্বারা বাক্যের অর্থ পুরোপুরি সম্পন্ন করতে পারেনি। এই ক্লজটিকে যদি আমরা বাদ দেই তাহলেও আমরা বলবো যে উই ওয়ার হিয়ারিং হার, উই ওয়ার লিসেনিং হার, আমরা তার গান শুনতেছি। তাহলে এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। Though he is poor, এই বাক্যটি হচ্ছে এই বাক্যের এই অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এই অংশটি হচ্ছে প্রিন্সিপাল
প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, কারণ এই সাবঅর্ডিনেট ক্লজকে আলাদা করলেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ আলাদা করলে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারবে না। এখানে যদি আমরা অর্থ করি দো হি ইজ পুর, যদিও সে গরিব, যদিও সে গরিব, কি কোনো অর্থ প্রকাশ করলো, কিন্তু এর সঙ্গে হি ইজ অনেস্ট কথা লাগিয়ে দেওয়ার মানে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হওয়ার পর এই পুরো সেন্টেন্সটির অর্থ মিনিংফুল হলো যে যদিও সে গরিব সে হয় সৎ। তাহলে প্রিন্সিপাল ক্লজটিকে যদি আমরা আলাদা করি তাও সে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে, হি ইজ অনেস্ট, সে হয় সৎ। As he was ill, he could not attend school. যেহেতু সে অসুস্থ ছিল সেই স্কুলে যেতে পারেনি, সেই স্কুলে যেতে পারেনি। এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে শিক্ষার্থী আমরা সিম্পল সেন্টেন্স এবং সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স শিখলাম আজকে। পরবর্তী ক্লাসে আমরা কম্পাউন্ড সেন্টেন্স এবং এর পরিবর্তন, যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মাধ্যমে, যেমন সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে সিম্পল, এই সমস্ত পরিবর্তনগুলো আমরা আগামীতে শিখব। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ, স্বাগতম, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ।